मूसा की दिल माइल थे सोए मोहम्मद, मूसा के दिल माइल थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজীদের হজগুলোকে মাবরুর করে দেন। যারা হজ করবেন আল্লাহ তাআলা তাদের বদলা দিয়ে দিবেন। এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পথে কেউ যদি কোনো একটা নেক কাজ করে আল্লাহ তাআলা তাকে কমসে কম এর 10 গুণ দিয়ে দেন। তাহলে একটা হাজী সাহেব যদি 10 লক্ষ টাকা তার খরচ হয়, এর 10 গুণ কত হয়? কত? 1 কোটি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কোরআন দিয়ে সাবিত এই কথা। এজন্য হজ করার পরে মানুষ ধনী হয়ে যায়। কাবা ঘর দেখার পরে লোকটা ধনী হয়ে যায়, লোকটা নেককার হয়, লোকটা বুজুর্গ হয়। কেন? কাবা এমন একটি ঘর, এমন একটি স্থান, এমন একটি সাইট যে কাবা ইমানদারদেরকে পাহারা দিয়ে দিয়ে রেখে দেয়। আপনার বাড়ির সামনে যদি একটা গার্ড থাকে আপনাকে পাহারা দিবে না? আপনার ঘরের সামনে যদি একটা গার্ড থাকে তাহলে উনি কি করেন? আমাদেরকে তো কাবা আমাদেরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। दुनिया की बूत के दू पहला घर खुदा का, ओ हमको पासबा है, ओ पासबा है हमारा। दुनियार प्रथम जेई घर काबा मुअज्जमा, काबा मुकर्रमा, এই কাবা আমাদেরকে পাহারা দেয় আর আমরাও কাবাকে পাহারা দেই। সুতরাং কাবা ঘরকে যারা দেখতে যাবেন, কাবা ঘর তাকে পাহারা দিয়ে দিয়ে রাখবে। সুবহানাল্লাহ পড়ি। কাবা ঘর থেকে এসেও যদি মানুষের মতো মানুষ না হয়, বুঝতে হবে তো কয়লা ধুইলেও ময়লা যায় না। কাবা ঘরের কোণায় এমন একটি পাথর রাখা হয়েছে যে পাথর মানুষের জিন্দেগির সমস্ত গুনাহসমূহকে চুষে চুষে নিয়ে যায়। হাজরে আসওয়াদকে কেউ চুমা দেখবা না দেখ ডাজেন্ট ম্যাটার। কাবা ঘরের চত্বরে গেলেই আল্লাহ তাআলা হাজরে আসওয়াদের মধ্যে এমন একটি অ্যাট্রাকশন, এমন একটি পাওয়ার রেখে দিয়েছেন, হাজিরা যখন তাওয়াব করবে তখনই তাদের গুনাহসমূহকে চুষে চুষে ধুয়ে মুছে সাফ করে ইহরামের কাপড়ের মতো শুভ্র করে দেয়। ইহরামের পোশাক সাদা। আল্লাহ তাআলা বুঝাইতে যান তোমরা যেন সাদা হয়ে তোমাদের ঘরে ফিরে যাও। একজনে কইছিল, কয় হুজুর হজের তাই আরো বেশি শয়তান হইছে। কয় কেমনে? ওই যে শয়তানগুলিরে ডিলাইছে, শয়তান তার প্রতি খুব খেপছে। শয়তান কয় তুই শয়তান হয়ে আমার কেমনে ডিলাস রে, খাবিস কোথাকার। শয়তানের শয়তানি থেকে বাঁচতে হলে নিষ্কিয়াকে শুদ্ধ করতে হবে, ঠিক কিনা? আমার এই কথা শোনার পরে এক মাহফিলে এক লোকে লাঠি লইয়া ঘুরতেছে, মানে আমারে বাইরানের লাইনি না, আমারে না। তা আমি তো তৎকালীন সময় খুব চিকন চাকন ছিলাম, দেখতে লাঠির মতো। তা আমি সভাপতিরই কই, বাইরে এই লোকটার খুব খারাপ দেখা যায় অবস্থা, হঠাৎ করে পিছিয়ে দিয়ে মাথার মধ্যে মারবো, আপনার একটু প্রোটেকশন দেন। তো হ্যাঁ দাঁড়ায় কয়, হুজুর আপনার কিছু করতাম না, আপনি চিন্তা করেন না। তা আমি কই তাইলে লাঠি লিয়ে ঘুরতেছে। কয় আপনার আনছে কেরা? কয় হের মাথার মধ্যে বাইরাম। আপনার দোষ নাই। কয় হ্যাঁ জানে না যে আমি যে একটা খবিজ শয়তান সুদখোর? তো হ্যাঁ গিয়া আপনার মোল্লা আপনার কই আনল না যে সুদের উপরে কিছু বললেন না?
এটা বলার কারণ আছে, আমার কিছু ইসলামী সঙ্গীত আছে, এগুলি খুব অ্যাটাক করে মানুষকে, এগুলি তো এখানে বলি না। সুদের টাকার বাড়ি ঘর, ঘুষের টাকার বাড়ি ঘর, এই বাড়ি ঘর চাইরা তুমি যাইবারে কবর, যাইবারে কবর। এটা গাইছিলাম, আমারই লেখা। অনেক ইসলামী সঙ্গীত, নাত রাসূল, হামদে বারি তাআলা, জাগরণী অনেক আছে। সুদের টাকার বাড়ি ঘর, ঘুষের টাকার বাড়ি ঘর, এই বাড়ি ঘর চাইরা তুমি যাইবারে কবর, যাইবারে কবর। হইছ তুমি মহাজন, আছে তোমার বীর বিক্রম, হইছ তুমি মহাজন, আছে তোমার বীর বিক্রম, এই বাড়ি ঘর চাইরা তুমি যাইবারে কবর, যাইবারে কবর। যারা সুদ খায় হ্যাগো কি আরাম লাগবো না বেরাম লাগবো? যাকে এটা অন্য সাবজেক্ট। তাহলে যিনি সুদ খায়, আমার কথাটা বুঝার চেষ্টা করুন। সুদের লভ্যাংশ টাকা দিয়ে যদি সে হজে যায়, তার কি কোনো তাসির হবে? এই জন্য শয়তান কয়, তুই নিজেই শয়তান, আমারে কেন আইয়া ঢিলাস? সুতরাং তোর ঢিলে কোনো কাজ হবে না। তোর উচিত ছিল তোর হালাল পয়সা দিয়ে হজ ব্রত পালন করা। কেমন? এ তো হলো হাজারে আসওয়াদের গুণ। তায়েফিন তাওয়াবদেরকে হাজারে আসওয়াদ দেখবেন, হাজারো আসওয়াদ দেখার সাথে সাথে তাদের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। মানে আল হাজারুল আসওয়াদ, আল হাজারুল আসওয়াদের কি আছে? জবান আছে, জিহ্বা আছে, চক্ষু আছে। হাজারে আসওয়াদ কথা বলতে পারে। ওয়ালিল হাজারি লিসানুন ওয়া শাফাতাইন, হাদিস। হাজারে আসওয়াদের আছে দুটি ঠোঁট, হাজারে আসওয়াদের আছে একটি জিহ্বা। হাসরের ময়দান যেদিন হয়ে যাবে, হাজারে আসওয়াদ ডেকে বলবে, বন্ধুরে তুমি না আমাকে চুম্বন করতে গিয়েছিলা, চুম্বন দেও বা না দেও ডাজেন্ট ম্যাটার, আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য শাফাআত করলাম, সাক্ষী দিলাম তুমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসছিলা। হাজার আসওয়াদের কাবা ঘর বলবে, বহুদিক দিক বিদিক থেকে কৃষক আয়, উঠের উপর চড়ার হয়ে বা ঘোড়সওয়ার হয়ে, পায়ে হেঁটে, পদব্রজে অথবা যে কোনোভাবে তুমি কাবা ঘর এই মরুপ্রান্তর মারি আসছিল আমার জিয়ারতের জন্য। তুমি কাবাঘর দেখার জন্য আসছিলাম, আমি কাবাঘর তোমার জন্য শাফাআত করলাম। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়ি। ঘুমায়েন না, কেউ ঘুমায়েন না, ঘুমাইলে মারা খাইবেন। এই কথা পাবেন কোথায়? অনেক রিসার্চের পরে কথাগুলি আসে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, এই কথা বলে দিলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আছে পরিষ্কার কিছু নিদর্শন। এটা কোনো সন্দেহের কিছু নয়, জাজ্জল্যমান। তোমার সাক্ষী, তোমার সামনে সাক্ষী হয়ে কিছু নিদর্শন দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা সাক্ষী হলো, গত জুমায় বলছিলাম নাকি, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের কথা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। শুধু আবার একটু বলে দেই, আমাদের মা সারার সন্তান হয় না। সারা ডেকে বলে, ইব্রাহিম হাজারার সাথে তুমি মধুর মিলন করো, হয়তোবা আমার বাদী হাজারার ঘর থেকে যদি কোনো সন্তান হয় আমাকে মা বলে ডাকবে। তারপরও তো ভালো, হ্যাঁ, সন্তান নাই, একটা সন্তান যদি হয়। ইব্রাহিম সারার অনুমতি পেয়ে আমাদের মা হাজারার সাথে মিলন হলো। এক মিলনেই আল্লাহ তাআলা হযরত ইসমাইলকে দিয়ে দিলেন। আহারে, এবার ইসমাইল আসলো আমাদের মা আজরার পেট থেকে। আসলে নামটা হলো আজরা। নাম কি? আমরা এটা মানি, এটা চল হয়ে গেছে হাজরা বলা। বুখারীতে আসছে নাম হলো আজরা। কেমন? আজরা মানে হলো প্রতিদান।
সারা আমাদের মা বড় সুন্দরী ছিলেন, ওনার বাপ সারার খেদমতের জন্য হাজেরাকে দিয়েছিলেন প্রতিদান হিসাবে। সারাকে খেদমতের জন্য হাজেরা মানে হাজেরার সাথে আসছিল। ভাইরামার, সারার অনেক লম্বা ইতিহাস আছে। সারা ছিলেন মালিকা, কেমন অত্যন্ত বড় ধরনের ধনাঢ্য পরিবার, মনে করেন বাদশার মেয়ে। তো তৎকালীন সময় ডিক্লারেশন দেয়া হতো যে বাদশার মেয়েকে কারা কারা বিয়ে করতে চাও লাইনে আইসা দাঁড়াও, সুবহানাল্লাহ পড়ি। তো তৎকালীন যুগে বিভিন্ন দেশ বিদেশ থেকে রাজা বাদশাদের ছেলেপেলেরা আসছে আমাদের মা সারাকে বিয়ের লাইন ধরার জন্য। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের পথে যাচ্ছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কয় কিসের লাইন এইটা? কয় একজনে কয় এটা বিয়ার লাইন। কয় আমিও তো বিয়ে করি নাই, আমারও তো মনে চায় বিয়ে করতে। এটা নবীদের সুন্নাহ বিয়ে করা, সুবহানাল্লাহ পড়ি। যেন মনের ভিতরে বিয়ে করার চিন্তা ভাবনা থাকতে হইব। কয় হুজুর কইরা ফালাইছি, কইরা ফালাইছেন না, একটা আনে করছেন, আলহামদুলিল্লাহ পড়েন। করি আর না করি মনের ভিতরে বিয়ে করার চিন্তা থাকা ভালো, সুবহানাল্লাহ পড়ি। তো একজনে কয় এই মিয়া তোমার হাতে হাজায় মুসাফিরের মতো, গায়ের মধ্যে পুরান আরান পোশাক, মাথায় পাগড়ি, হাতের মধ্যে লাঠি, নগ্ন পাও, তুমি জানো সে কে? সে মালিকা সারা। কয় আমিও তো পড়ি, আমিও তো এই দেশে থাকি। এবার কয় আশেপাশে যারা এগুলি সব সুন্দর সুন্দর পোশাক পরে আসছে, আমাদের বাবা ইয়াং ইব্রাহিমের গায়ে তো এত সুন্দর বস্ত্র নাই। তো ইব্রাহিমের যোগাযোগ কার সাথে? প্রত্যেক কাজের আগেই হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার সাথে একটু যোগাযোগ হয়, সুবহানাল্লাহ পড়ি। ইব্রাহিম রেখে বলে আল্লাহ আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমিও নি দাঁড়াম ওই লাইনে বিয়ের জন্য। খবর আসলো ইব্রাহিম বিয়ের লাইনে দাঁড়াইতে পারো। বহুবার মালিকা সারা বহুদিন রাজা বাদশাদের ছেলেদেরকে ফিরাই দিয়েছে বহুদিন আগে। আজকে সারা তার বাদী দাসীদেরকে ডেকে বলে কিরে কি হাচত, মনে হয় আজকে আমার আপন মানুষ লাইনে দাঁড়িয়ে গেছে। বুঝেন নাই কথাটা? তো সুবহানাল্লাহ পড়েন না কেন? এটা জাতা কথা নয়, এটা সহি কথা। আমি যত কথাগুলি বলি বেশিরভাগ আপনি বেদায়া নেহায়ার মধ্যে পাবেন। বেদায়া নেহায়ার রাইটার কে? তাফসীর ইবনে কাসিরের লেখক, সুবহানাল্লাহ পড়ি। এবার হযরত ইব্রাহিম লাইনে দাঁড়িয়ে গেলেন। আমাদের মা সারা তার উষ্টির উপরে ধীরে ধীরে এবার জামাই চয়েস করবেন। নজর করে দেখেন বহুদূর গায়ের মধ্যে প্রায় ছিন্ন পোশাক একটি মানুষ দাঁড়িয়ে আছে, তার কপালের মধ্য থেকে পূর্ণিমার চাঁদের মতো রশ্মি বের হয়ে গেছে। এবার মা সারা আমাদের মা ডেকে বলে কে তুমি, কোথায় তোমার বাড়ি আর ঘর? তুমি আমি সারার তুমি স্বামী হওয়া। কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন। এখন তৎকালীন যুগে রাজা বাদশার ছেলে পেলে যারা ছিল এগুলি যে খালি দৌড়ের উপরে আছে, কয় সব শেষ হয়ে গেছে আমাদের মান ইজ্জত। তাহলে বিবাহ শাদী এগুলি কোত্থেকে হয়? ফয়সালা কোত্থেকে হয়? বিবাহ শাদী এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, সুবহানাল্লাহ পড়ি। এই জন্য নিকাহের দিকে আমাদের মন ঝুঁকাইতে হবে। আমাদের ছেলেমেয়েরা আজকে এই দেশে বিয়ে করতে চায় না, কেমন? এই জন্য বাপ মা তাদেরকে এনকারেজ করতে হবে। তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হলেন? জন্ম হয়ে গেলেন। এবার আমাদের মা সারা ডেকে বলে ইব্রাহিম আমার সামনে হাজেরার সন্তানকে তুমি চুমা দিবে, আদর করবে, আমার বড় কষ্ট হবে। সুতরাং তাদেরকে এমন এক এলাকায় নির্জন প্রান্তরে তাদেরকে দিয়ে আসো যার হদিস আমি পাবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমকে খবর দিয়ে দিলেন ইব্রাহিম সারা যা বলে তাকে সম্মান করে তার কথা মতো চলো, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা এর ভিতরে অনেক বড় ধরনের রহস্য রেখে দিয়েছেন। কারণ হযরতে
সারা হযরত ইসমাঈলের মাধ্যমে আল্লাহ তাআলা আল বাইতুল আতিক, এই প্রাচীন এক পুরাতন ঘরকে আবাদ করবেন। সুবহানাল্লাহ, এটাই তো লক্ষ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদেরকে এখানে না নিয়ে আসতেন, তাহলে কি এই কাবা ঘরের ভিত্তিপ্রস্তর হতো? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাহনের মধ্যে উঠলেন। তারিখে বেদায়া নেহায়ার মধ্যে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাহনের মধ্যে উঠলেন। হযরত হাজরাকে, হযরত ইসমাঈলকে এক মরু প্রান্তর, এক শস্যহীন শ্যামলাহীন এলাকায় এদেরকে রেখে দিলেন। হাজরা বলেন, তুমি কোথায় যাও? হযরত ইব্রাহিম কিছুই বলে না। আমাদের মা হাজরা ডেকে বলে, ইব্রাহিম তুমি একটা কথাও বলো না, তাহলে কি আল্লাহ তাআলা কমান্ড করেছেন এই আচরণ করার জন্যে? হযরত ইব্রাহিম ডেকে বলে, মাথা দিয়ে, মুখ দিয়ে কোনো আওয়াজও করলেন না, মাথা নাড়ায়ে এবার পজিটিভ অ্যাফার্মেটিভ একটা অ্যান্সার করে দিলেন, বুঝাই দিলেন, হাজেরা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে এরকম আচরণ করার জন্য আমাকে কমান্ড করেছেন।